কারা কারা একাদশী করেন একবার হাতটা তোলেন। এই কটা? আমি দুর্বল হয়ে গেলাম। ওরে বাবা, আমার সংসার সুখের হয় পুরুষের গুণে। তাই তো, সংসার সুখের হয় পুরুষের গুণে। না, হাত নাড়া দিচ্ছে না, তার মানে কি সংসার সুখের হয়? বাহ, কি সুন্দর চেঁচিয়ে চেঁচিয়ে বললো, রমণীর গুণে। তাহলে রমণীর গুণ কই? হাতগুলো উঠলো না কেন একাদশী যখন বললাম? কান খুলে শুনে নাও যারা যারা করছো না একাদশী। বাবা মাকে মারলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীর দিনে যারা অন্ন সেবা করো, মানে যারা ভাত খাও, একাদশীর দিনে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, আপনাদের গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। রৌরব নরকে পতিত হতে হবে। পঞ্চশস্য অন্তত একাদশীর দিনটা একটু বর্জন করো। কেমন? জগতে সমস্ত কিছু সৃষ্টি আমার ভগবানের, এমনকি পাপ পুরুষকে সৃষ্টি করেছিল ভগবান। পাপ পুরুষ যখন কেঁদে বলেছিল, প্রভু সবাই যদি একাদশী করে, সবাই তো পূর্ণ সঞ্চয় করলো, তাহলে আমি পাপ, আমি যাব কোথায়? তুমি তো আমাকে সৃষ্টি করেছো। তখন ভগবান বলেছিল, শোনো পাপ পুরুষ, আমি তোমার পশ্চাৎ দেশ থেকে সৃষ্টি করেছি, তোমার স্বভাবটা খুব একটা ভালো নয়, তাই আমি তোমাকে আশ্রয় দেব একাদশী তিথিতেই ওই পঞ্চশস্যের মধ্যে, ধান, চাল, গম, যব, ভুট্টা, সর্ষে, এই যাবতীয় জিনিসগুলো হচ্ছে শস্য জাতীয়, পঞ্চশস্য নিষিদ্ধ। আর পাপ পুরুষ বিশেষ করে একাদশীতে অন্নের মধ্যে বাস করে। আর একাদশীতে যারা যারা অন্ন সেবা করে তারা বসে বসে বাবা শুধু পাপ ভক্ষণ করে। চেষ্টা করো মা, চরণ ধরে বলে যাচ্ছি, যদি পারেন, যদি না মাসে দুটো করে পারো, অন্তত বাছা 4টে অন্তত করো। আমি অধম কীর্তনিয়া পায়ে ধরে বলি, 4টে একাদশী করবেন, পঞ্জিকাতে পাবেন। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, এই 4টে একাদশী অবশ্যই পালন করা। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এটা আমাদের কর্তব্য। সংসার সুখের হয় রমণীর গুণে। নারী যদি ঠিক হয়, ঘরে পুরুষদের ঠিক হতেই হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহীন। কালকের বলেছি মা, কৃষ্ণ ভজনের জন্য এ দেহ, শুধু ছেলে পুলে মানুষ করা আর ওই রান্নাবাটি করে খাওয়া দাওয়া নয়। ভজন কই? সামনে রবিবার, সামনে রবিবার একাদশী, যদি কেউ পারেন চেষ্টা করো। আমি চাপিয়ে দিচ্ছি না, চেষ্টা করো অন্তত যদি পারো। তো যাই হোক, আর যারা করবেন দশমীতে নিরামিষ, একাদশীতে উপবাস, উপবাস নয় অন্যান্য উপবাসে কষ্ট, কিন্তু একাদশীতে ফল সেবা করবেন, দুধ ছানা পাবেন, অনুকল্প মানে সরষের তেল নয়, সূর্যমুখী বা বাদাম তেল দিয়ে পেতে পারবেন। ও নাকি লুচি খাবে, মানে এতক্ষণ আমি বেকার বকে গেলাম। ওটা তো একাদশী হলো, ওটার একাদশী হলো। হ্যাঁ, চেষ্টা করো মা, ওই কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়ো আলুর তরকারি এগুলো পাওয়া যাবে, তবে হলুদ টলুদ দিয়ে নয়, হলুদ একেবারেই চলবে না। সিন্ধুক লবণ, সূর্যমুখী তেল দিয়ে বা বাদাম তেল দিয়ে, বা অনেকে ঘিও পাবেন, ঘি পেতে পারবেন, এইগুলো দিয়ে একটা দিন ভালোভাবে কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা কীর্তন করি, আমরা কি করে পারি বাবা? আমার সেই ছোটবেলা থেকে আমার ছেলে একাদশী করে, আজকে 11-এ উঠেছে, কত বড়, এখনো বাবা একাদশী করছে। আমার ওই বোনের ছেলে 3 বছরের ছেলে, কতটুকু ছেলে, একাদশী। কেন? মাটি যদি ভালো হয় ফসলটাকে ভালো হতেই হবে, আর মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। আমার কোন মাটি? তোমাদের এই পমিয়ান মাটি, মাটি, মাকে ভালো হতে হবে। বাবা বীজ, মা ক্ষেত্র বা মাটি, বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনেও ভালো হবে না। ভগবান এসেছে কর্ণের ঘরে,
আজকের দ্বাদশীতে যেই না মাংস খাবে বলেছে চমকে উঠেছে কর্ণ স্ত্রী পদ্মাবতী। আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে। খাবে না, পরীক্ষা করবে। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে কর্ণের বিবাহ সমাপন হলো। আপনারা জানেন এই কর্ণ বাবা সঙ্গ দিয়েছিল বাবা দুর্যোধনের। দুর্যোধনের সঙ্গে মিত্রতা পাঠিয়েছিল, কিন্তু এই কর্ণ অতুল সম্পত্তির মালিকও হয়েছিল। কিন্তু মালিক হলে কি হবে বাবা? সুখ ছিল না। কেন? সন্তানের সুখ ছিল না। অনেক সাধ্য সাধনা করে একটা সন্তান পেয়েছিল যার নাম বিষকেতু। বিষকেতু ছোটবেলা থেকে বাবা ধর্মপরায়ণ। আর এই ধর্মপরায়ণ ছেলে ছোটবেলা থেকে ভগবানের নাম কীর্তনে ব্যস্ত। মা ছোটবেলা থেকে সংস্কারটা দিয়েছে তেমন। তো আজকে কর্ণ বাবা দান ছত্র খুলেছিল। কিরকম? মানে যে যা দান চাইবে আমি তাকে তাই দান দিয়ে দেব। জীবনের শেষটা যতদিন বাঁচবো আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। কেউ যদি আমাকে আমার প্রাণও চায় আমি প্রাণও দিয়ে দিতে পারি। মানে এমন ছিল বাবা, যার জন্য মহাভারতে কেউ দাতা বলে আখ্যা হয়নি। এই কর্ণকে বলেছিল দাতা। কর্ণকে আমার ভগবান। কেন? যে যা চাইবে তাকে তাই দেবে। ভগবান মনে মনে ভাবলো কর্ণ আমাকে তো দেখতে হবে তুমি কেমন দাতা, আমাকে কি দিতে পারো তুমি, আমাকে দেখতে হবে। ভগবান এক বিপ্রবর ভিখারি সেজে কর্ণের দুয়ারে ডাক দিল, কর্ণ, কর্ণ বাড়িতে আছো? পদ্মা ছুটে এসেছে। কে আপনি? আমি এক বিপ্রবর। শুনলাম তোমার স্বামী নাকি দাতা, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। আমি আজকে এলাম, আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস? আজকে দ্বাদশী তো, দ্বাদশী তো কি হয়েছে আমি মাংস খাবো? বলে শোনো, যে কোনো মাংস নয়, মৃগ মাংস, পক্ষী মাংস খাবার জন্য তোমার দুয়ারে আসেনি। দিতেই যদি হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বিষকেতু, তার মস্তকটাকে ছেদন করে তার দেহটা মাংস করে আমার সেবায় দাও। চিৎকার করে বলে উঠলেন না, বলো তুমি আমার করে বলো আমি যে শহীদে পারিব না। চুপ করো, চুপ করো। আমি মা, আমি কি করে নিজে পুত্রকে বলি দেব? পদ্মা, তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। তোমার স্বামী দাতা, দিতে তো তোমার হবে। আর মনে রেখো, ছেলেটার যখন হাড়ি কাটে রেখে মাথা কাটবে, যেন তোমার চোখে জল না এসে যায়। যদি জল এসে যায় আমি আর প্রসাদ পাবো না। বেশ, তাহলে যে বলি হবে একবার তার অনুমতি তো নেওয়া দরকার। অমাইরা, ছেলে মেয়েদের কাছে কোনোদিন খারাপ হবে না। 1 থেকে 5 বছর পর্যন্ত ছেলেকে আদর করবে, ভালোবাসবে। 5 বছর থেকে 15 বছর পর্যন্ত ছেলেকে শাসন করবে। আর 15-র পর থেকে আর শাসন নয়,
এবার তোমাকে বন্ধু হতে হবে। এই কথাটা যদি কোনো বাবা মা জানে, তাহলে সে সন্তান কোনোদিন খারাপ হবে না। আমরা বুঝি না বাবা, কখন ছেলেকে শাসন করতে হয় আর কখন ছেলেকে শাসন করতে হয় না। 5 বছর থেকে 16 বছর 15 বছর পর্যন্ত শাসন করার সময়, এরপরে নয়। এরপরে বাবা মা সন্তানদের কাছে বন্ধু হতে হবে। একটা বন্ধু ছেলে মেয়েদের সঙ্গে, বন্ধু বন্ধুকে যেমন ভালোবাসে সেইভাবে তোমার ছেলে মেয়ের সঙ্গে থাকতে হবে। আর যদি থাকতে পারো, তোমার হবে সুখের সংসার। তো আজকে মা পদ্মাবতী বলছে যে বলি হবে, একবার তার অনুমতিটা নিয়ে আস। বিষকেতু হরি নামের খেলা খেলছে। মা পদ্মাবতী গিয়ে যেই না দাঁড়িয়েছে, বিষকেতু ছুটে এসেছে। মা, ও মা, মা কি হয়েছে মা? তোমার চোখে জল, তুমি কাঁদছো। বাবা, সন্তান তো সেই হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়, যে বাবার দুঃখে দুঃখী হয়। মা কষ্ট পেলে সন্তান কষ্ট পায়, বাবা কষ্ট পেলে সন্তান কষ্ট পায়। সে ছেলে জন্ম দেওয়া তোমার সার্থকতা। ছেলে এসে বলছে, মা কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? আমার জন্য তুমি কাঁদছো? না বাবা না, আমি তোর জন্য কাঁদছি না। তাহলে কি হয়েছে মা? আমার ঘরে একটা বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। আমাদের ঘরে মাংসের তো অভাব নেই। খোকা, অন্য মাংস খাবে না। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে। হাড়ি কাটে রেখে তোর দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। আমি কি পারি বল বাবা? বিষকেতু শুনে বলছে, মা গো, এ তো আমার সৌভাগ্য। আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। আমি যখন গর্ভে ছিলাম, তুমি তো কেঁদে কেঁদে বলেছিলে এ ছেলেটা যেন বৈষ্ণবের সেবায় লাগে। তাহলে আজকের কেন ভেঙে পড়ছো মা? ধরো অস্ত্র, কাটো মাথা। না বাবা না, আমি পারবো না, আমি পারবো না তোকে বলি দিতে। মা, পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। আমি চলে যাই মা বন্ধু, আমার বাবা মা রইল, দেখিস আমার বাবা মাকে। আমার জীবন নদী আসছি বন্ধু, ছিল জনমের মতো। আর তোদের সঙ্গে দেখা হবে না, কোনদিন দেখা হবে না। আমার ভাবের খেলা সঙ্গ হলে একেবারে দিল পারে করিয়া আসি বন্ধু, জীবনের নাইয়া আমার জীবনের আর আসবো না কবির কাছে। আমার দেহটা বৈষ্ণব সেবায় যাচ্ছে। আমার ভাবের খেলা সঙ্গ
আমি আসি আসি বন্ধু। ওরে ও দয়ালে ও দয়াল হে ওলে ও এই কামনা বাসনা রে হাতে বুঝি বেঁধেছিলাম বাসা কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিল বাসা। সবই অচলে হবে জামারে কালে গো নিতাই গৌর দেখি প্রেমানন্দে। নাই জীবন নদীর নাইয়া জীবনে নদী নাইয়া বন্ধু আমি চলে যাই বন্ধু মা কি করেছে? ধারালো চকচকে অস্ত্র নিয়েছে। বন্ধুদের বলল, বন্ধু আমার বাবা মাকে দেখিস, তোরা মাঝে মধ্যে এসে আমার বাবা মাকে একটু মা বাবা বলি। ধারালো অস্ত্রটা নিয়ে সে একদিকে কর্ণ, একদিকে মা পদ্মাবতী বিষকেতুর মাথাটা রেখেছে হাড়ি কাটে। বাবা মা ওই অস্ত্রটা ধরে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। দেহটা একদিকে পড়ে গেল, মাথাটা একদিকে পড়ে গেল। কাটা মুন্ড ছটফট করছে, কৃষ্ণ 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 দেখানি ওই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ সখা হে কাটা মুন্ডুটা মা তাড়াতাড়ি করে পুটলিতে করে বেঁধে ঠাকুর ঘরের পেছনে রেখে এলো। দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব রূপী ভগবানের সেবায় লাগালো। ভগবান প্রসাদ পেতে বসে বলছে, পদ্মা সব রান্না করলে কিন্তু আমার অম্বল কই? ছেলের মাথা দিয়ে অম্বল করে দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। পদ্মাবতী বলেছিল, বা ঠাকুর বা, ছেলের মাথাটা রাখলাম, কাঁদবো বলে সহ্য হলো না। ধারালো অস্ত্র দিয়ে নাক মুখ চোখ টুকরো টুকরো করলো। টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে নিবেদন করলো। সেবায় বসে ভগবান বলছে, পদ্মা এবার যাও তো মা, একটা ছোট্ট বাচ্চা আমার কাছে এনে দাও। আবার না 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 না, আর ভয় নেই, আমি আর মারবো না। আমি যে শিশু ছাড়া আমি কোনোদিন কিছু গ্রহণ করি না। বেশ, পদ্মা মা ছুটে গেল মাঠে। আর মাঠে গিয়ে কি দেখলো জানো? যে ছেলে যেমন খেলছিল সেইভাবেই ছেলে খেলছে। অবাক হয়ে গেল। মা ডাক দিল, বিষ
বিশ, তুই এখানে কি করি এলি বাবা? মা, কেন? আমি সকাল থেকে তো খেলছি, তুমি জানো না? ও মা, তুমি এরকম আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে মা? খোকা এক্ষুনি চল বাড়ি, এক্ষুনি চল। বিশ্বকে তো কোলে করি, ছুটতে ছুটতে বাড়িতে এসে দেখলো যে বৈষ্ণব সেবায় বসেছিল, সে মাংসের থালাও নেই, বৈষ্ণব রূপী ভগবান নেই। ধুলাই লুটিয়ে পড়লো মা পদ্মাবতী। সত্যি করে বলো তুমি কে? কে এসেছিলে আমায় পরীক্ষা করবার জন্য? দৈববাণী হলো পদ্মা, মা হওয়া ধন্য, তোমার পদ্মা নাম ধন্য। আজ নিজ পুত্রকে বলি দিয়ে তুমি বৈষ্ণব সেবা দিলে। পদ্মা, তোমার মতো মা জগতে দুর্লভ। আমি আশীর্বাদ দিলাম, সত্যি তোমার স্বামী দাতা। আজ মহাভারতের পাতায় লিপিবদ্ধ হয়ে গেল, তোমার স্বামী হলো মহাভারতে দাতা কর্ণ।